أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله مولانا العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم صدق الله مولانا العظيم. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া আমাদেরকে সালাতুল জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে তারপরে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি, সকল করি আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি এদিকে আমরা খুশি না বেলা? খুশি। এলাকাবাসী যারা এখন মসজিদে আসতে পারে নাই, মেহেরবানি করে আপনারা দ্রুত চলে আসেন। জুমার নামাজ যে ফজিলত, এর যে উপকারিতা আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আমল নামায় নসিব করে দেন, এই জন্য মেহেরবানি করে যে সমস্ত ভাইরা এখন আসতে পারেন নাই, মা বোনদের অনুরোধ করবো আপনারা আপনার স্বামীকে, আপনার শ্বশুরকে, আপনার ছেলেকে মসজিদে পাঠিয়ে দিন, আপনিও সবে ভাগিদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন যেই লোকটা মক্কা মুআজ্জামায় যাবার মতো সামর্থ্য নাই, সেই লোকটা যদি ঈমানের সাথে এবং আমলের নিয়তে, সওয়াবের নিয়তে জুমআর নামাজের আগে আগে আসে এবং খতিব সাহেবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করে, কোনো হইহুল্লা করে না, চুপচাপ বিনয়তার সাথে ভদ্রতার সাথে জুমআর নামাজ আদায় করে, রাসূল বলেছেন আল্লাহ পাক কবুল হজের সব ওই জুমআর নামাজ আদায়কারী আল্লাহ তাআলা আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজ যে সুন্দরভাবে আদায় করলো, আল্লাহ তাআলা কবুল হজের সব তার আমল নামায় দান করে দিল। সুবহানাল্লাহ। আসলে প্রিয় ভাইরা, আমরা যথাসময়ে আলোচনা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল-জুমআহ, এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াল্লাযী, তিনি সেই মহান আল্লাহ, ওয়াল্লাযী, ওয়া মানে তিনি, কে? আল্লাহ। আল্লাযী, তিনি বা'আসা, প্রেরণ করেছেন ফিল উম্মিয়িনা, উম্মতের মধ্য থেকে রাসূলান, একজন রাসূল, মিনহুম, এই মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা একজন রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ইয়াতলু, সে তেলাওয়াত করে,
আলাইহিম তাদের সামনে আয়াতিহি আল্লাহ তাআলার নিদর্শনাবলী অর্থাৎ আল্লাহর আয়াত ওয়া যাক্কিহিম এবং তাদেরকে পবিত্রতা করেন পবিত্র করেন ওয়া ইউআল্লিমুহুম এবং তাদেরকে শিক্ষা দেন আল কিতাব কি শিক্ষা দেন আল্লাহর কিতাব শিক্ষা দেন ওয়া হিকমা এবং তাদেরকে হিকমত শিক্ষা দেন বলেন সুবহানাল্লাহ। রাসূল প্রেরণ করেছেন কে আল্লাহ পাক। সেই রাসূলের কাজটা হলো তিনি মানুষকে হিকমত শিক্ষা দেন, মানুষকে কিতাব শিক্ষা দেন, মানুষকে ইলম শিক্ষা দেন। আর ইলমের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। দোয়াকে শিখিয়ে দিয়েছেন রাব্বি জিদনি ইলমা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হায় আল্লাহ তুমি আমাদের ইলমকে বৃদ্ধি করে দাও। ইলম কি করে দাও? বৃদ্ধি করে দাও, জ্ঞানকে বৃদ্ধি করে দাও। মুসলিম শরীফের হাদিসে আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বিদ্যা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে বিদ্যা শিক্ষা করা কি ফরজ। আপনি এই কথা যদি বলেন যে আমরা তো আলেম হই নাই, আমাদের আর কোনো ভেজাল নাই, আমাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমরা তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আপনি আলেম হন নাই কেন? আপনি জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, সব ছিল, কিন্তু তারপরও আপনি আল্লাহর কালামুল্লাহ শরীফ এত কিছু বোঝেন কিন্তু আল্লাহর কালাম কেন পড়েন না? এই প্রশ্নটা আল্লাহ প্রথমে করবেন নাকি? এই প্রশ্ন করবেন। এই জন্য আমাদেরকে ইলম শিক্ষা থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন বাবুল ইলম কাওলাল কাওলি ওয়াল আমাল। মানুষ যে কথা বলে, মানুষ যে আমল করে, এই কথা এবং আমল এইটা জানা হলো বাবুল ইলম, অর্থাৎ এইটা কথা এবং আমল এইটার জন্য প্রথম দরজা হলো ইলম। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যে যে বিষয়ে মানুষের সামনে উপস্থাপন করবে ওই বিষয়ে তার নলেজ থাকতে হবে। নলেজ যদি না থাকে তাহলে সে কেমনে বলবে? আল্লাহ পাক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় ইলমের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামল এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা ওয়া আনসালনা, আমি অবতীর্ণ করেছি ইলাইকা আপনার উপরে। যিকরা মানে এই যিকির শব্দ এখানে অর্থ হচ্ছে আল কোরআন। বলে সুবহানাল্লাহ। বলছে ইন্না আনসালনা ইলাইকা যিকরা, আমি আপনার উপরে যিকির অবতীর্ণ করেছি। এই যিকির মানে হলো আল্লাহর কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। কেন কেন যিকির অবতীর্ণ করেছেন? আল্লাহ বলেন লিতুবাইয়ানা, যাতে করে আপনি মানুষকে বায়ান করতে পারেন, ওয়াজ করতে পারেন, লিন্নাস মানুষের জন্য, মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি কেন নাযিল করেছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে এই মানুষেরা চিন্তা করতে পারে, ভাবনা করতে পারে, গবেষণা করতে পারে। বলে সুবহানাল্লাহ। এই কোরআনকে আমি কেন নাযিল করেছি? এটা মানুষকে খুলে খুলে আপনি বয়ান করে শোনান, মানুষকে বলে, এই মানুষ কি করবে? মানুষ এই বয়ান শুনবে এবং এটা নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, ভাবনা করবে। ভাবতে হবে না? আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই পৃথিবীতে মানুষ যা কিছু করে প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে না? কি কি লক্ষ্য উদ্দেশ্য থাকে? আচ্ছা বলেন, আপনি যেটা ঘর করেন লক্ষ্য উদ্দেশ্য কি? যে ঘরে আপনি শান্তিতে বসবাস করবেন, আপনার আগত সন্তান ছেলেমেয়েরা সেখানে থাকবে, তাই তো? আপনি যদি একটি আম গাছ লাগান, আম গাছ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই আম গাছ যখন বড় হবে, আম ধরবে, সেই ফল আপনি নিজে খাবেন, আপনার পরিবারবর্গ খাবে,
আপনি আত্মীয় স্বজনকে দিবেন, খুব বেশি পরিমাণ হলে আপনি সেটা বিক্রি করে অর্থ উপার্জন করবেন। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কিন্তু আজকে উপায় বেড়া বলে আপনারা যারা আম গাছ বাড়িতে লাগাইছে একটা লক্ষ্য নিয়ে লাগান নাই যে আমের পর আপনি খাবেন, আপনার মা প্রতিবেশী দিবেন, আপনার ছেলে মেয়েদের দিবেন, নাতি নাতনি দিবেন, বেশি হলে বাজারে বিক্রি করবেন, তাই তো? এটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? আল্লাহ পাক এই দুনিয়ায় মানুষকে বিনা লক্ষ্য উদ্দেশ্যে তৈরি করেছেন। বলেন খামাখা আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ একটা কাজের জন্য তৈরি করেছেন না? হ্যাঁ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষ জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু আমার ইবাদতের জন্য তৈরি করি নাই, এই মানুষকে এই দুনিয়ায় আমি যত 11,000 মাখলুকাত তৈরি করেছি তার মধ্যে মানুষের চেহারা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। কে কইছে সবচেয়ে ভালো? হ্যাঁ, আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআনে। আল্লাহ কোরআনে সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ সূরা 3 এর মধ্যে বলেছেন এই পৃথিবীতে যত মাখলুকাত দেখো সবচেয়ে সুন্দর আকৃতি, সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের চেহারা সবচেয়ে সুন্দর এই সার্টিফিকেট কে দিয়েছে ভাইরা? আচ্ছা আগে জিজ্ঞেস করে দিন, আমার কথা কি বোঝা যায়? না বোঝা গেলে আমার লাইভ ঠিক করা দিয়ে লাগবে। মানে মেসেজটা আমি যে কথা বলতেছি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন? আচ্ছা, মানুষের সবচেয়ে সুন্দর এই সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর আকৃতি বানাইয়া এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করছেন? আল্লাহ কি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করছেন? না, এই মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিতে চান। কি দিতে চান? জান্নাত। এই মানুষ যখন আল্লাহ তাআলা তৈরি করতে চাইলেন, কোরআনের আয়াতে ঘোষণা করেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন আল্লাহ আতা জাহান, কি বানাবেন তুমি? বলছে মানুষ বানাবো। ও মানুষ বানাবে, এই মারামারি করবে, কাটাকাটি করবে, খুন সন্ত্রাস এই সমস্ত কর্মকাণ্ড করবে, চাঁদাবাজি করবে। মানুষ আপনি বানাবেন কেন? আপনাকে বলেন রাহানু সাব্বিহু বিহামদিকা ওয়া কাদ্দিসু লাক, আমরা তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, কত কিছু করি। আল্লাহ তাআলা বলেন কি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আজকে এই মসজিদের নাম কি? হ্যাঁ, সুন্দর। এই মসজিদে যত মুসল্লি আসছে এই মসজিদে সাইনবোর্ডে ফেরেশতারা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কি আমার কথা বিশ্বাস হলো না? ফেরেশতারা কি করতেছে? দাঁড়ায় আছে। এবং এই মসজিদে তারা ঢুকতেছে, ফেরেশতারা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। নামাজ শেষ হয়ে যাবে তখন ফেরেশতারা এই ভিডিও ক্লিপ নিয়ে আল্লাহর কাছে যাবে, যাই বলবে আল্লাহ এটা আমরা যে মসজিদে গেলাম, এই মসজিদে মুসল্লিরা খুব হাওতাও করে দেয়, মারামারি করে দেয়, কাটাকাটি করে দেয়। আমরা সাক্ষী দিলাম এই মানুষগুলো বড় ভালো। আল্লাহ তাআলা সেদিন বলবেন ও ফেরেশতা তোমরা তোমার টাকায় গিয়ে এই মসজিদের মাথায় একটা রাস্তার পাশে সুন্দর মসজিদ, ছোট একটা নাম দিয়েছে, এই মসজিদে তোমরা দায়িত্বে ছিলা। হ্যাঁ, তাহলে সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে যারা জুমার নামাজ আজকে আদায় করেছে এদের ভিতর থেকে কেউ যদি জাহান্নামের অপরাধী হয়ে যায় সেদিন তোমরা ভিডিও ক্লিপ আমার সামনে উপস্থাপন করিও, আমি আল্লাহ পাক আমার রহমতের কারণে সকল মানুষগুলোকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ সবাই মাফ করে দিবেন। তাহলে যারা আসছে মসজিদে তারা লাভ না লস করছে? খুশি না সবাই? বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন থাকতে পারে, বিজ্ঞানিক সায়েন্স প্রমাণ করেছে, বলেন তো ফেরেশতার সংখ্যা কত? এত ফেরেশতা আল্লাহ পাবেন কই? এত ফেরেশতা আল্লাহ পাবেন কই? পাবেন হলে এই জায়গায় প্রমাণ দিয়ে দিব। আচ্ছা, একটা মানুষের সাথে যদি 70টা শয়তান ঘুরঘুর করে, একটা মানুষ যদি 70টা শয়তান দ্বারা আক্রান্ত হয়,
আল্লাহ তাআলা ওই মানুষকে বাঁচানোর জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করেন, বলেন সুবহানাল্লাহ। শয়তান যদি 70টা লাগে একটা মানুষের পিছনে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা ওই বান্দাকে বাঁচানোর জন্য ফেরেশতা নিয়োগ করেন, বলেন সুবহানাল্লাহ। এত ফেরেশতা কোথায় পাবেন? প্রমাণ দিই নাকি? আপনারা তো সবাই জানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আল্লাহ আরশের ওয়াল্লাহ আল্লাহর বাইতে বেড়াইতে গেছিল না মেরাজ নদীতে। সেখানে সপ্তম আসমানে উঠে দেখে একটা মসজিদ, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ধরে কোন কি? বাইতুল মামুর। সবাই বলেন তো মসজিদের নাম কি? আল্লাহু আকবার। একটা ক্লাসের মতো বাইতুল মামুর। এখন দেখেন মসজিদের সামনে বারান্দা একটা লোক চেয়ারে বসা, সিরুল বসা। তো রাসূল জিজ্ঞাসা করি, ইয়া আহলি ইব্রাহিম মান হাযা রাজুল? বলছে, ভাই এই যে মসজিদে দেখেছি, এই মসজিদের বারান্দা ওই লোকটা কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছে হাযা মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসা, ইব্রাহিম আলাইহিস সালাম বসা। বলছে ছোট ছোট বাচ্চা কারা? বলছে ছোট ছোট বাচ্চারা যারা সাবারে ঘর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা জাতির পিতার কাছে তাদের রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারা ইব্রাহিম আলাইহিস সালামের মুখের কাছে কান লাগায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নামের জিকির শিখাইতে, বলেন সুবহানাল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। হুজুর, গভীর ইনফরমেশন হলো এই মসজিদে কোনো সাধারণ মুসলিম নামাজ পড়ে না। এই মসজিদে নামাজ পড়ে সব মুসলিম হলো আল্লাহ ফেরেশতা, সুবহানাল্লাহ। তারা নামাজ পড়ে আল্লাহ ফেরেশতা। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আরো তথ্য আছে। এই যে যারা নামাজ পড়তেছে সব মুসলিমগুলো ফেরেশতা, তবে একবার যে ফেরেশতারা নামাজ পড়বে, ওই ফেরেশতারা আর কত নামাজ পড়ার জন্য মসজিদের অপেক্ষায় থাকবে যে আবার কখন আরা কত নামাজ পড়া শুরু এই মসজিদে পাবো। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে এত ফেরেশতা তৈরি করেছেন যে একবার যে ফেরেশতা ওই মসজিদে নামাজ পড়া শুরু পেল, ওই মসজিদে ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আরা কত নামাজ পড়া শুরু পাবে না। সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন একটা মানুষকে সেভ করার জন্য। যখন একজন বান্দা আল্লাহ একজন বান্দার জন্য দোয়া করতে থাকে, ফেরেশতা মাথার উপর দাঁড়িয়ে যায়, আমিন আমিন করতে থাকে। আরেক ফেরেশতা জিজ্ঞেস করে, ভাই আপনি আমিন আমিন করতেছে কারণটা কি? কারণ কি? খতিব সব দোয়া করবে সব মুসলিমের জন্য, আল্লাহ সব মুসলিম তুমি নেক হায়াত দাও। এই জন্য আমরা আবার খতিব সাহেবের জন্য দোয়া করলাম যে আল্লাহ খতিব সাহেবের তুমি নেক হায়াত দাও। এই জন্য দোয়া আপনি করে দেন। আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, ফেরেশতারা দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস। কত নম্বর? আয়াতে কারিমার কথা বললাম। হাদিসটা হলো 1631 নম্বর হাদিস, রাওয়াহু মুসলিম। আপনারা মুসলিম শরীফ খুলে দেখে নেবেন কি হাদিসটা আমি তেলাওয়াত করেছি, একদম পরিষ্কার। এই হাদিসটা আমাদের জীবনের সাথে সবার সাথে জড়িত, সবার সাথে জড়িত। কেউ এই হাদিস থেকে আমরা দূরে সরে থাকতে পারবো না। রাসূল বলেছেন, ইদা মানে যখন, মাতাল ইনসান যখন মানুষ মারা যায়। মাতা মানে কি? মাতা ইয়ামুতু। যারা আলেম আছেন বুঝবেন, এটা হলো মাঝি সিগা। মাতা যখন একজন মানুষ মারা গেল, ইনসান মানুষ, এর কাতা আনহু তখন সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়, কাটা হয়ে যায়, আমালহু তার সকল আমল। বলেন সুবহানাল্লাহ। যখন এই দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন বান্দার সকল কিছু লিখতে থাকে, যখন বান্দা ইন্তেকাল করে সকল লেখা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন মানুষ মারা যায়, তখন কি হয়ে যায়? কিরামান কাতিবিন তার ভালো মন্দ লেখা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে আর আমল করার সুযোগ সে পায় না। ভালো করে মন্দ করে হিসেব নিকেশ করে আর কিছু করতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু,
তখন মানুষ মারা যায়, তার সকল ভালো কাজ মন্দ কাজ সব বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল জারি থাকে। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, সমাজ কল্যাণমূলক কাজ, ভালো কাজ। যে ভালো কাজগুলি বান্দা করে ওই আমলগুলি কন্টিনিউ থাকে। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের সংজ্ঞা কি? যেমন আপনারা মাদ্রাসা করলেন, নিজে পারলেন না, মাদ্রাসায় সহযোগিতা করলেন, ওই মাদ্রাসায় তালবেলি পড়বে, সে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকবে। আপনার সহযোগিতার কারণে আপনি ইন্তেকালের পরে কবরে যখন তালবেলি পড়বে, আপনি কবরে বৈশা কোরআন তেলাওয়াতের ভাগ পেয়ে যাবেন। তখন মাদ্রাসার সহযোগিতা করলেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেল। আপনার একটু সহযোগিতা, একটু অল্প একটু ভালোবাসা আছে, আপনার মহব্বত আছে, সামান্য সহযোগিতা আছে, আপনার নাতি আছে, নাতকুর আছে, যা কিছু দিলেন, আপনি মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করলেন। ওই বাচ্চারা যখন কোরআনে কারিমের তেলাওয়াত করবে, তখন আপনি কবরে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াতের সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি একটা উদাহরণ দিব। একটা উদাহরণ সেরকম, একটা লোক প্রায় তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। সে বলছে তার স্ত্রীকে, দেখো তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি মাদ্রাসায় পড়াবে। লোকটা খুব একটা আমলদার ছিল না, মোটামুটি। ওই স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান হয়েছে, তার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ভর্তি করার পরে তখন ওই ছেলেটা পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওই ছোট্ট বাচ্চার কবরে শাস্তি হতেছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তুমি এখানে শাস্তি দাও কবরের ভিতরে। ওর সন্তান দুনিয়ায় বসে আমার কালামুল্লাহ শরীফের বড়াই করতেছে, আমার আল্লাহ পাকের বরকত ঘোষণা করতেছে। আমি ওই তলবিরের বাবার গুনাহ খাতা জীবনের মতো মাফ করে দিলাম। এই জন্য সাদকায়ে জারিয়া, সমাজ কল্যাণমূলক কাজ। আপনারা মসজিদ করেন, মাদ্রাসা করেন, ব্রিজ করেন, কালভার্ট করেন, মানুষের কল্যাণে কাজ করেন, মারা যাবেন, ওটা তারা মানুষ যখন উপকার পাবে, আপনি কবরে তার সওয়াব পাইতে থাকবেন। দুই নম্বর হলো এমন এলেম, যে এলেম নিজে আপনি উপকার পাবেন, যে এলেম আপনাকে জান্নাত দিয়ে দিবে, যে এলেম আপনাকে দুনিয়ার কল্যাণ দিবে, আখিরাতে মুক্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা শিখে গেছি এলেমটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। এই দোয়া আমরা করি না? তাহলে কি এলেম? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এমন এলেম, যে এলেম মানুষের দুনিয়ায় শান্তি দিবে, আখিরাতে তাকে মুক্তি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সেই এলেম হচ্ছে কোরআনের জ্ঞান, যে নিজে শিখায়, অপরকে শিক্ষা গ্রহণ করায়। আমার ভাইয়ের একটা প্রশ্ন করি, এই কোরআনের জ্ঞান শিখতেওয়ালা যিনি তালিবুল ইলম, মাদ্রাসার শিক্ষিত যারা সন্তান, অনেক জায়গায় অনেক দুর্ঘটনা শোনা যায়, যে বাবারে বাইরে ফেলাইছে, মারে বাইরে ফেলাইছে, মোটর সাইকেলের পয়সা দেওয়ার কারণে অনেক দুর্ঘটনা করেছে। এইরকম দুর্ঘটনা মাদ্রাসার একজন দাওরাই হাদিস পাস, আলেমে কোরআন হাদিস জানাওয়ালা লোক এই কাম করছে, এরকম ঘটনা বাংলাদেশে খুব বিরল না? শুনছেন অমুক মসজিদের ইমাম তার মারে বাইরে ফেলাইছে, এরকম পত্রিকায়, ভিডিও, ফেসবুকে দেখছেন কোথাও? অমুক মসজিদের খতিব সাহেব তার বাবারে গুলি করে বাইরে ফেলাইছে, শুনেছেন কোথাও? কারণ হলো আল্লাহ পাক তার ভিতরে কোরআনের জ্ঞান দান করেছে। এই কোরআনের জ্ঞানের কারণে, এই এলেমের কারণে যদি 5টা সন্তান কারো থাকে, একজন বড় বড় অফিসার হয়, এই 5টা 6টা সন্তানের ভিতরে একজনে যদি দাওরায়ে হাদিস পাস করে আলেম বানায়, দেখবেন ওই বড় বড় অফিসাররা মা বাপরে ভাত দেওয়ার সুযোগ পায় না, কিন্তু ওই ছোট্ট মসজিদ ইমাম সাহেব মা বাপকে ভাত দেয়। আমার কথা মিলাই দেখে যাবে, ঠিক বলছি না? ঠিক বলছি।
কারণ আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই, সত্য কথা বলবেন। আপনাদের এই গ্রামের নাম কি? জমাদ্দার কি বলেন? একজন লোক বলবেন যে আমার মা অথবা বাবা বৃদ্ধাশ্রমে আছে। বলেন এই গ্রামে কার আছে? বোঝেন না আমার কথা? আপনাদের গ্রামে এবং ভ্যান চালায়, রিক্সা চালায়, কৃষিকাজ করে, গরিব মানুষ, তার মা ভাত দিতে পারে না। ফরিদপুরে সরকার বৃদ্ধাশ্রম তৈরি করেছে, এইখান থেকে মারে ওইখানে রাইখা আসছে, বাবারে রাইখা আসছে। এইরকম ইতিহাস আপনাদের গ্রামে আছে? তাহলে শহরে কত নতুন পাবেন যে বাবা ছেলে ম্যাজিস্ট্রেট, ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশে ডিগ্রি নিয়ে আসছে, মা এবং বাপকে ভাত দিতে পারে না। ভাতের অভাবে শহর থেকে তাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করেছে। ঠিক না বেশি? গ্রামে একজনও খুঁজে পাবেন না। একজন আলেম দেখান যে মসজিদ ইমাম সাহেব হাফেজ মাওলানা কারি নিজের মা বাপকে ভাতা দিতে পাইরা ইমাম সাহেব নিজের মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাহলে কোন এলেমের পিছনে আমরা দৌড়াচ্ছি? যেই এলেম ইহকালীনও কল্যাণ দিতে পারে না, আখিরাতে মুক্তি দিতে পারে না। আমার ভাইরা, আমি আর দুইটা পয়েন্ট বলে শেষ করে দিব। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান আপনি তৈরি করবেন যেই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এমন সন্তান আপনি বানাবেন যেই সন্তান আপনার জন্য কি করবেন? দোয়া করবেন। এই কাজের সাথে আমরা জড়িত থাকবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো এই কাজ আপনি কোথায় করবেন? ভাইরা আমার, আমি মাওলানা রফিকুল ইসলাম, আমার বন্ধুবর অত্যন্ত বিচক্ষণ এবং আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের মহব্বতের মাওলানা হায়দার হোসেন আমার বন্ধু মানুষ। আপনাদের অনেকই নলেজ আছে যে ভাইজান একটা মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছেন, একটা মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা করবেন। এই মাদ্রাসার সাথে যারা জড়িত থাকবেন তারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসা যতদিন চলমান থাকবে, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা, এই সদকায়ে জারিয়া, ওয়ালাদুন সালেহ, এখান থেকে নেক্সট সন্তান যখন তৈরি হবে, আপনি কবরে বসে সব বাড়ি থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। আমরা কি এই সহযোগিতা করার জন্য রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি। আসলে শুক্রবার দিন ব্যাপক আলোচনা হয় না, সবাই কম থাকে। এই জন্য আমরা এই মাওলানা হায়দার হোসেন ভাইয়ের আমরা সহযোগিতা করব এবং যেই নিয়াত করেছেন দিনের এই ফাউন্ডেশন, হয়তো এক সময় মাওলানা হায়দার সাহেব থাকবে না, আমি থাকবো না, আপনি থাকবে না, কিন্তু উনি যে দিনের এই মাকাজ তৈরি করার নিয়াত করেছেন, এই মহিলা মাদ্রাসা বা এই কওমি মাদ্রাসা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? দেখা গেল ওনার উদ্যোগে তৈরি করেছেন, উনি এক সময় দুনিয়ায় নাই, কিন্তু প্রতিষ্ঠান কি করবে? থাকবে। এবং যারা সহযোগিতা করবে তারা হয়তো দুনিয়ায় থাকবেন না, কিন্তু কবরে বসে বসে এই যে মাদ্রাসায় কোরআনে কারিমের তেলাওয়াত হবে, আউযু বিল্লাহ হবে, বিসমিল্লাহ হবে, সূরা ফাতিহা হবে, সূরা ইয়াসিন হবে, এই কোরআনে কারিমের তেলাওয়াত আপনি কবরে বসে বসে আপনার কবরে সওয়াব পাইতে থাকবেন ইনশাআল্লাহ। এই কাজে কি আমরা অংশগ্রহণ করে রাজি আছি? ইনশাআল্লাহ। কে কে রাজি আছি ভাই? দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। এর মহৎ উদ্যোগ আমাদের মাওলানা হায়দার হোসেন ভাইকে আল্লাহ হায়াতে তৈবা দান করুন। এবং আমার এই আলোচনা যারা শুনতেছেন বা আপনাদের সহ দোয়া করলাম, সকল মুসলিমদের জন্য আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন। আপনাদের জন্য দোয়া করি। আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।